আসসালামু আলাইকুম। সবাইকে ফ্লেভার বাংলা চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন ও পটেটো দিয়ে তৈরি দারুণ মজাদার একটি রেসিপি। ইফতারে, সেহরিতে বা যে কোনো লাঞ্চ বা টিফিনে অসাধারণ এই রেসিপিটি। আমার বাসায় তো সপ্তাহে 2 থেকে 3 দিন অবশ্যই তৈরি করতে হয় এই রেসিপিটি। তাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি ইফতার বা সেহরির জন্য এই রেসিপিটি। এই রেসিপিটি কিন্তু ফ্রিজে স্টোর করা যাবে 1 মাসের মতো। ভিতরে খুবই জুসি ও সফট এই কাবাবটি তৈরি করতে কিন্তু মাত্র 10 মিনিটের মতো সময় লাগবে। আমি এখানে 1 কেজি চিকেন কিমা নিয়ে নিয়েছি। সাথে 4 ভাগের 1 কাপ গ্রেট করা গাজর দিয়ে দিয়েছি। এখানে 4 ভাগের 1 কাপ গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি গ্রেটারের খুবই চিকন যে অংশটি সেটি দিয়ে গাজর, পেঁয়াজ ও আলু গ্রেট করে নিয়েছি। এখানে আমি 2টি আলু গ্রেট করে চেপে আলুর রসটি বের করে তারপর আলুটিও দিয়ে দিয়েছি। আমি এখানে বড় 2টি আলু ইউজ করেছি। তারপর এখানে 4 টেবিল চামচ ধনেপাতা ও 4 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। সাথে এখানে অর্ধেক চা চামচ চিকেন পাউডার ও অর্ধেক চা চামচ লবণ দিয়ে দিয়েছি। সাথে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি। এবার এখানে অর্ধেক চা চামচ কালো গোলমরিচ গুঁড়া ও 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তারপর এখানে 1 চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। সাথে 2টি ডিম দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিয়েছি। লবণটি কিন্তু পরিমাণ বুঝে তারপর ইউজ করতে হবে, কারণ এখানে আমি চিকেন পাউডার ও সয়া সস 2টি ইউজ করেছি। যদি হাতের কাছে চিকেন পাউডার না থাকে তাহলে স্কিপও করতে পারবেন, তবে চিকেন পাউডার দিলে এর টেস্টটি একটু ভালো আসে। সব কিছু একসাথে মিলিয়ে নিয়ে তারপর এরকম হাতে করে কোপ্তা তৈরি করে নিচ্ছি। আমি একটু লম্বাটে শেপের কোপ্তা তৈরি করে নিয়েছি। এবার ডুবো তেলে ভেজে নিচ্ছি আলু ও চিকেনের কোপ্তাগুলো। খেতে কিন্তু অসাধারণ মজাদার। একেবারেই মিস করবেন না এই রেসিপিটি ট্রাই করার জন্য। এভাবেই উল্টে পাল্টে কোপ্তাগুলিকে ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখছেন সবার কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে অনুরোধ করছি চ্যানেলটিকে শেয়ার করে দেওয়ার জন্য। আসন্ন রমজান ও রমজানের প্রস্তুতির জন্য অনেকগুলো অথেন্টিক ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। চ্যানেলটিকে লাইক দিয়ে পাশে থাকবেন এবং রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের স্ন্যাক্স, টিফিন ও বিভিন্ন ধরনের ইফতারের রেসিপি ইতিমধ্যে আপলোড করা আছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আর ইফতার ও সেহরির জন্য কেমন ধরনের রেসিপি আপনারা দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের চাহিদা মোতাবেক রেসিপি আপলোড করে দেব। আমি সবসময় চেষ্টা করছি আমার চ্যানেল থেকে সহজ, আকর্ষণীয় ও হেলদি রেসিপি আপলোড করার জন্য। দেখুন আমি এখন কোপ্তাগুলোকে কীভাবে ফ্রিজ করতে হয় সেই পদ্ধতি বলে দিচ্ছি। একটি ট্রেতে নিচে ক্লিন র্যাপ দিয়ে তারপর কোপ্তাগুলো সাজিয়ে ঢেকে তারপর ফ্রিজে স্টোর করে রাখা যাবে 1 মাসের জন্য। আমার কিন্তু মাত্র 2টি কোপ্তা অবশিষ্ট আছে স্টোর করার জন্য। সবগুলো কোপ্তাই ভেজে তারপর পরিবেশন করতে হয়েছে আমার পরিবারকে। সবাই এত পছন্দ করে এই কোপ্তাটিকে বলে বোঝাতে পারবো না আপনাদের। অন্তত একবার ট্রাই করে দেখবেন। কোপ্তাগুলো তৈরি করতে যেই রকম সহজ, খেতেও কিন্তু দারুণ মজাদার। অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং ভিডিওতে লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।